প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ছাদবাগানীগণ, এখন গ্রীষ্মকাল চলছে। আপনাদের ছাদবাগানের প্রত্যেকটি গাছকে এখনই কিন্তু খাবার দিয়ে দেবার উপযুক্ত সময়। প্রিয় ভিউয়ার্স, এই গ্রীষ্মে আপনাদের ছাদবাগানে প্রচুর ফুল আপনাদের ছাদবাগানের গাছ থেকে আপনারা পাবেন, কিন্তু সেজন্য আপনাদের এই গাছকে পর্যাপ্ত খাবার দিয়ে রাখতে হবে। কারণ গাছে ফুল ফোটাতে গেলে এই গাছটির যথেষ্ট শক্তির প্রয়োজন, আর তাই আপনারা আপনাদের ছাদবাগানের গাছগুলোকে খাবার দিয়ে দেবেন। আর যে দাবদাহতা যাচ্ছে তাতে গাছের গোড়ার মাটিগুলো কিন্তু যথেষ্ট শুকিয়ে আসছে, সেদিকে একটু অবশ্যই দৃষ্টি রাখবেন। প্রতিদিন সকালে বা সন্ধ্যের পরে অবশ্যই একটু খেয়াল করবেন কোন গাছগুলো জল দেওয়া প্রয়োজন, সেগুলো জল দিয়ে দেবেন। বিশেষ করে আপনাদের ছাদবাগানে যে ফলের গাছগুলো রয়েছে, আম, মালটা, সবেদা ইত্যাদি, সেগুলোর দিকে একটু বিশেষ দৃষ্টি দেবেন। কারণ এই সিজনে যদি আপনারা খাবারটা দিয়ে না দেন তাহলে দেরি হয়ে যাবে, এবং আগামী সিজনে কিন্তু যে ফুল ফল আসবে, যেমন আমের মুকুল, মালটায় পত্রমঞ্জরি সাথে পুষ্পমঞ্জরি যখন বের হবে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে শুধু পত্রমঞ্জরি বেরিয়ে আসছে, পুষ্পমঞ্জরি দেখা মিলছে না। কারণ ওই মুহূর্তে গাছ প্রচুর খাবার পেয়ে যাবে। কাজেই যাতে সে মুহূর্তে গাছ তেমন খাবার না পায়, তার আগেই গাছগুলো খাবার খেয়ে নিজেকে সতেজ রাখে এবং শাখা প্রশাখা বৃদ্ধি করে নেয়। সেজন্য আমাদেরকে এখনই কিন্তু খাবার দিয়ে দেওয়ার সঠিক সময়। ভিউয়ার্স, আমি আমার এই আম গাছটিতে, এটি আমার নাম ডকমাই আমের চারা, এবছর বসিয়েছিলাম, মুকুল এসেছিল কিন্তু আমি মুকুলকে ছেটে ফেলে দিয়েছিলাম। এখানে মুকুল ছিল, ছেটে ফেলে দেওয়ার পরে আমার এই তিনটি শাখা গজিয়েছে, এবং এই পাতাগুলোর প্রতি আমি বিশেষ দৃষ্টি রেখেছিলাম যে পাতা কাটা যে পোকাটা আছে সেটা লেগেছিল, কিন্তু আমি কীটনাশক স্প্রে করার পরে কিন্তু আর নষ্ট হয়নি পাতাগুলো। এবং দেখুন, এই টবের মধ্যে কিন্তু আমি খাবার দিয়ে রেখেছি, এই খাবারই চলবে এবছর। কিন্তু এই বৃষ্টির সিজনে আমি আর খাবারটা দেব না, কারণ আমি দুদিন আগেই খাবার দিয়েছি। আপনারা যারা খাবার দেননি তারা এই জুন মাসের মধ্যেই খাবার দেওয়াটা কমপ্লিট করবেন, নতবা দেরি হয়ে যাবে। এবং গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার থাকায় আগামী সিজনে হয়তো পুষ্পমঞ্জরি নাও দেখা দিতে পারে। আরেকটা বিষয়, আমার এই পাতাগুলো কিন্তু আগে হয়ে গেছে, এখন আবার নতুন করে কিছু পাতা ছাড়বে। এই দেখুন, এখানে কিন্তু পত্রমঞ্জরি চলে আসছে, নতুন কিছু পাতা আবার আসবে। সে পাতাগুলোকে আমি যথেষ্ট দৃষ্টি রাখব। আপনারা দৃষ্টি রাখবেন আপনাদের আম গাছের পাতাগুলো, কারণ এই সময়টায় যদি আম গাছের পাতাগুলো সুন্দর না রাখেন, আগামী সিজনে আপনি পুষ্পমঞ্জরি নাও পেতে পারেন। আরেকটি গাছ দেখাচ্ছি আমি আপনাদের, এটি আমার কাটিমন আমের চারা। এটি কিন্তু প্রচুর মুকুল ছিল, এর আগে আপনাদের ভিডিওটি দেখিয়েছি। আমি সমস্ত মুকুলটাই ফেলে দিয়েছিলাম, তারপরে আমার এই শাখাগুলো আমি পেয়েছি। দেখুন, বেশ ঝোপালো হয়েছে। এরপরে যখন এখান থেকে আবার আমি নতুন পাতা পাবো, নতুন পত্রমঞ্জরি আসবে, তখন কিন্তু এই গাছটিকে একটি চমৎকার আকারে দেখা যাবে। এবারে আমার এই ব্রোনাইটিং আমের চারাটি দেখুন, এটির মধ্যে মুকুল এসছিল,
কিন্তু এটি তখন আমার একটি প্লাস্টিকের টবে ছিল। মুকুলগুলো সব ঝরে গেছে, কোনো প্রকার ফল আমি পাইনি। কিন্তু যখন আমি এই গ্রো ব্যাগে দিয়েছি এবং খাবার দিয়েছি, দেখুন আমি এখানে বিশেষ করে জৈব খাবার যেমন সবজির খোসাগুলো দিয়ে রেখেছি এবং কিছুটা শুকনো গোবর দিয়েছিলাম, ঝুরঝুরে গোবর, সেগুলো এখন ডিকম্পোস্ট হচ্ছে। এই খাবারগুলোই যথেষ্ট, আমি দ্বিতীয় কোনো খাবার আর দেব না। এই দেখুন আমার এখানে কিন্তু নতুন পত্রমঞ্জরি আসছে, এখানে আসছে, এদিকেও চলে আসছে। আর কিছুদিন আগে এই পত্রমঞ্জরিগুলি চলে এসেছিল, এখানেও ওই পাতা কাটা পোকায় আক্রমণ করেছিল, কিছু পাতা নষ্ট হয়েছে কিন্তু অধিকাংশ রয়ে গেছে। এখন যে পাতাগুলো হবে সেগুলো কিন্তু আমার আর নষ্ট হবে না। এখন আমি শুরু থেকেই কীটনাশক দিয়ে রাখবো। ভিউয়ার্স, আপনাদের গাছে যে পাতাগুলো নতুন এভাবে আসবে সেগুলো আপনারা কীটনাশক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের গাছ থেকে আপনি আগামী সিজনে ভালো কিছু আশা করতে পারেন। ভিউয়ার্স, এটুকু শেয়ার করার জন্যই আপনাদের সাথে আজকে এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সেই সাথে আমার ছোট্ট ভিডিওগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, হয়ে যাবেন আমার ভালোবাসার মানুষ। ভিউয়ার্স, সকলে ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।